তো গাইস দাদার দোকানে এসেছিলাম মোটর স্টাইলে। তো গাইস আজকে এখানে চেকিং চলছে, তো যাক ধরেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস অনেক দিন পর ভিডিও বানাচ্ছি গাইস, প্রায় 1 বছর হতে চলো কোনো ভিডিও দিই না ইউটিউবে, ফেসবুকে কোথাও দিতে পারছি না গাইস। এটাও প্রবলেম ছিল, মানে একটু না অনেক বড় প্রবলেম ছিল। তো গাইস সব প্রবলেম এখন মোটামুটি সলভ। আর সবথেকে বড় যে প্রবলেমটা ছিল একটু মানি প্রবলেম ছিল মাঝখানে। তো যাই হোক সব কিছু সমস্যা সমাধান হয়ে গেছে। তো আর সবথেকে বড় দুঃখের কথা যেটা আমার, কি বলবো গাইস, লাকিকে আমি সেল করে দিয়েছি। তো যাই হোক নতুন একটা গাড়ি আমি সামনে নিতে চলেছি, তো তোমরা অবশ্যই জানতে পারবে পরে। তো এখন যাচ্ছি রানাঘাটে, তো কিছু কেনার আছে আর তোমরা অবশ্যই দেখতে পারবে। আর সামনে রাইডে যাওয়ার প্ল্যান চলছে আমার, পার্সোনালি আমি যাব। তো সেই জন্য কিছু পার্টসপত্র কেনার দরকার, তো এখন থেকে টুকটাক কেনা শুরু করেছি। যেমন আজকে কিনতে যাচ্ছি, তো তোমরা গেস করো কি কিনতে পারি, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো এখন যাই। আর গাইস এখন আছি আমি সুভাষপল্লিতে। দেখো ভাই টোটোওয়ালাগুলো সত্যি গাড়ি দেখে না, ঘুরিয়ে দেয়। যাই হোক গাইস অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। অনেক দিন ভিডিও দিই না, যাই হোক ভালো লাগছে আবার নতুন করে। আর এখন যাচ্ছি প্লাটিনা, যেটা ছিল আমার সেটা নিয়ে যাচ্ছি। তো লাকিকে যেহেতু সেল করে দিয়েছি, তো একে নিয়েই চলছি এখন। তো আর কিছুদিন পরেই নিয়ে নেবো একটা নতুন কোনো গাড়ি, দেখা যাক। রাইডে যাওয়ার আগে আমি একটা নিয়ে নেবো। তো এখন চলো গাইস রানাঘাট যাই। আর রানাঘাট যাব দুটো রিজন, কিছু শপিং করারও আছে, প্লাস রাইডের কিছু জিনিসপত্র কিনবো। তো ওই কারণে রানাঘাটে যাচ্ছি। আর গাইস যাব রাইডের সব জিনিস কিনতে। মোটামুটি ফেসবুকে তো আমার কথা হয়ে গেছে ওই দাদার সাথে। তো দাদার নিউ শপ ওপেনিং হয়েছে মোটর স্টাইল বলে, দক্ষিণ পাড়া মোড়ে বাজার শোরুমটা ক্রস করে। তো ওখানেই যাব। তো চলো, এই দেখো চেকিং চলছে, ওই জন্য চলে গেল ওই জায়গার থেকে। তো গাইস আজকে এখানে চেকিং চলছে, তো যাক ধরেছে। मामू लोग चेक कर रहा है। তো গাইস সবাইকে এটাই বলবো, জাস্ট হেলমেটটা পরে চলো। গাড়ি যখন চালাচ্ছ তো হেলমেট পরতে কী অসুবিধা, ফাইন দিতে হয়। তোমার নিজের সেফটির জন্য হেলমেটটি তো পরতে বলে, তুমি যদি তোমার নিজের সেফটি না রাখো। তো গাইস এটাই বলবো, সবসময় হেলমেটটা পরে চলো। তো আমি চলে এসেছি রানাঘাটে। আমার আসার টাইম ছিল মোটামুটি 11টার দিকে, এখন বাজে 12টা 3। মানে আমি সব সময়ের মতো লেট থাকি, আজকেও কোনো তাড়াতাড়ি নেই, সে লেটই হয়ে গেছি। গাইস মোটামুটি চলে এসেছি বাজার শোরুম। বাজার শোরুমটা পার করার পরে কিছুটা 2-3টে দোকানের পরে মোটর স্টাইল। তো যাই হোক দাদা খুলেছে, দাদাকে আমি আগেই বলেছিলাম যে আজকে আসবো। তো এটা হলো মোটর স্টাইল, নামো। তো গাইস যাই হোক চলো আগে যাই, তারপর দেখি কি নেওয়া যায় কি নেওয়া যাবে না। ভালো আছো? কার নেই? আমি আজকে মনে হয় খুলবে না, যাচ্ছি ফালতু ফালতু। ফোন টোন করছো না, মেসেজ করো নেই। বসো। A few minutes later. তো
গাইস দাদার দোকানে এসেছিলাম মোটর স্টাইলে। তো আমার এই জ্যাকেটটা পছন্দ আগে থাকতেই ছিল, তো আমি আগে থাকতেই বলে গেছিলাম। তো আজকে ফাইনালি নিতে এসেছি। তো তোমাদের একটু কেমন লাগছে একটু বলবে। আর দাদার দোকানটা দক্ষিণ পাড়া মোড়ে। তো যাই হোক, অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি, এটাই অনেক। আর অনলাইনের মাল তো তোমরা জানোই, ঠিক আছে? কোনো কিছু বলে তোমরা অনলাইনে রিপ্লেক্স কোনো কিচ্ছু পাবে না, খালি তোমাদের রিটার্ন করতে হবে। বাট আমি এটা সাজেস্ট করবো দাদার দোকানে আসো। তো দাদার সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা, আমার ব্যবহারটা, ঠিক আছে? খুবই ভালো। আর অন্যান্য দোকানে আমি সেই জিনিসটা পাইনি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কেমন লাগবে একটু বলবে। আর এই মাছটা নিলাম, জ্যাকেটটা নিলাম। আর সামনে তো রাইডের প্ল্যান হচ্ছে, আস্তে আস্তে অনেক কিছুই নেবো। আরও একটা জ্যাকেট নেওয়ার আছে। তো যাই হোক দাদা, তোমার কেমন লাগছে বলো? থ্যাংক ইউ নেওয়ার জন্য, আমার ভালোই লাগছে। তুমি আসবে মাঝে মাঝে, হ্যাঁ ঠিক আছে, চলে আসবে তাহলে। জিনিস তোমার তো দেখো কি কি আছে, স্টক আরো বাড়বে। আচ্ছা আস্তে আস্তে। দাদার দোকানটা কোন জায়গায়? আমার দোকান রানাঘাট দক্ষিণ পাড়া মোড় থেকে বাদিকে ঢুকতে হবে, তোমার আইলির দিকে, জেকে প্রাইভেট আইটিআই ঠিক অপোজিটে। ঠিক আছে, দেখা হবে পরে। একদম। তো গাইস 12:28 বাজে, আবার একটু যেতে হবে। দাদা করছে প্যাকিং। রথযাত্রা বেরিয়েছে, তোমার মনে হয় দার্জিলিং গেছে মনে হয়। দাদার তরফ থেকে একটা উপহার দিয়েছে, গিফট। তো গাইস রিয়াকশন চেক করো গাইস। তো গাইস যাই হোক, আমার টুকটাক শপিং করলাম। এবার ম্যাডামের শপিং করতে হবে একটু। আর সামনে যেহেতু রাইডের প্ল্যান করছি আমরা, তো অবভিয়াসলি আমরা দুজনাই বেরোবো। আপাতত এটুকুই ঠিকঠাক। তো বাবান, রজত সবাইকে বলছি, দেখা যাক ওরা কি বলে। তো তার আগে আমাদের একটা মায়াপুরে যাওয়ার প্ল্যান চলছে, হয়তো সামনের সোমবার যেতে পারি ফ্যামিলির সাথে পুরোটাই, ঠিক আছে? তো ফ্যামিলির সাথে গেলেও আমরা গাড়ি নিয়ে যাব। আর যেহেতু রাইডে যাব, সেই জন্য আগে থাকতেই টুকটাক কিনে রাখছি, যাতে পরে একবারে যে না কিনতে হয়, তাহলে পরে অনেকগুলো টাকা লাগে। যেহেতু রাইডে যাব, সেই টাকা আবার পার্সপত্র, জ্যাকেট সব কিছু কিনবো, তো অনেক টাকা লেগে যায়। তো নেক্সট ম্যাডামের জ্যাকেটটা কিনে দিতে হবে। আর গাইস কি বলবো, রানাঘাটে আসলে এত জাম। দেখো কিউট বেবি। তো ম্যাডামকে বললাম যে মলের থেকে কিনে দিই যা কেনার। বলছে না, মলে বেশি দাম, মলের থেকে নেবো না। কোন দোকান গো? তুমি চয়েস করবে, আমি নয়। ব্ল্যাকের মধ্যে হবে না? A few minutes later. তো গাইস জাস্ট চেক করো সামনের ভিউটা গাইস, অসাম। তো গাইস সামনের সপ্তাহে একটা ছোট্ট করে রাইডে যাব, যেটা হচ্ছে মায়াপুর যাব। এখান থেকে মোটামুটি 30-35 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে 30-35 কিলোমিটার হবে। তো তারপরে আমরা মার্চ মাসে, আমার গাড়িটা যেহেতু নেব মার্চ মাসে, তোমাদেরকে এটা জাস্ট বলে দিলাম, মার্চ মাসে নেওয়ার প্ল্যান আছে। তো মার্চ মাসে যদি নিয়ে নিই, তো মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিল মাসের প্রথমের দিকে কোনো একটা জায়গায় বেরোবো রাইডে। তো গাইস
সামনে একটা আখের রসের দোকান আছে, তো হ্যাঁ এখান থেকে দেখি আখের রস খাবো। তো ছোটোবেলায় এখান থেকেই খেতাম। দাঁড়াও দাঁড়াও, নো এগুলো সামনে রাখো। তো গাইস ছোটোবেলায় এখানে থেকেই খেতাম, তো এখানেই এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।